তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি দুর্দান্ত রেসিপি, কাতলা মাছের রেসিপি। তো কাতলা মাছ তো নিতেই হবে, আর তার সাথে নিয়ে নিয়েছি আমরা কিছু মশলা, আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা গোটা গোটা মশলা। তার মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে। প্রথমে আমরা কড়াইতে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কাকে আমরা কড়াইতে কিছুক্ষণ উলিয়ে নিব, ভালো মতো করে উলিয়ে নিব, নাড়াচাড়া 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 করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা আরও মশলাগুলো দিয়ে দেবো। তো এটা মশলাটা হতে থাক, এই ফাঁকে আমরা আদা, পেঁয়াজ ও তার সাথে টমেটো আমরা মিক্সিতে একটু বেটে নেব। মিক্সিতে আমরা সুন্দর করে পেস্ট করে নেব, আমরা শিলনোড়াতে করলে আমরা মিক্সিতে করে। এটা আমাদের মশলাটা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে আর গোটা জিরে। গোটা ধনে ও গোটা জিরেকেও সুন্দর করে আমরা লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ না ভাজাটা হচ্ছে, দেখবে ভাজা হয়ে গেলে অটোমেটিক গন্ধ বেরিয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নিলাম একটা পাত্রে। তো পাত্রে আমরা নামিয়ে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর আমরা পাত্রে নামিয়ে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর আমরা কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সরিষার তেল। রান্নাটা আমরা সরিষার তেলে করব। আমরা মাছটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, আর মাছটা ছিল প্রায় 5 কিলো ওজনের। মাছটা কাতল মাছটা বড় বড় সাইজের ছিল, সেখান থেকেই আমাদের কিছুটা মাছ নিয়ে এসছে। তো আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা মাছটাকে এপিট উপিট লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর মাছটাকে আমরা তুলে নেব, আর বাদবাকি মাছগুলো যে ছিল সে সম্পূর্ণ মাছ আমরা এপিট উপিট করে সুন্দর করে আমরা ভেজে নেব। সুন্দর করে মাছটা ভেজে নেওয়ার পর আমরা দেখো আমাদের মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াইতে আরও কিছুটা দিয়ে দিলাম সরষার তেল। সরষার তেল দেওয়ার পর আমরা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে দিলাম গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমরা সুন্দর করে লাল 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 করে আমরা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা যে মশলাটা রেডি করলাম, টমেটো, পেঁয়াজ আর আদা, সেটাকে আমরা পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটা দিয়ে আমরা এটা সুন্দর করে নাড়াচাড়া 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 2-1 মিনিট নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল করার জন্য, এটা কালারের জন্য আমরা লঙ্কা দিয়েছি। সুন্দর করে এবার নাড়াচাড়া নাড়াচাড়া করে এটাকে আমরা কিন্তু কষে নেব। যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা আমরা কষে নেব, আর মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে কষে নেব। তো আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা দিয়ে ঢাকা রাখার পর এই ঢাকনা খুলে দেখলাম যে মশলাটার জলটা শুকিয়ে গেছে। এবার আমরা ভালো মতো করে সুন্দর করে কষে নেব। সুন্দর করে কষে নিলে দেখা যাবে যে মশলাটা আমাদের কষা হয়েছে না। কী করে বুঝবো? মশলা কষা হয়ে গেলে দেখবি আমাদের মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দেবে, তখনই বুঝতে পারবা যে মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো গরম জল। গরম জল দেওয়ার পর সুন্দর করে একটু নাড়াচাড়া 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 করে নেবো। যে কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে, মশলাগুলো আমরা সুন্দর করে ছুন্নি দিয়ে এটা চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে আমরা ছড়িয়ে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে দেওয়ার পর আমরা ঝোলটা ফুটতে দিলাম। ঝোল ফুটার পর আমরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে যেরকম লবণ খাবে সেইভাবে লবণ দেবো। লবণ দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে 2-1 মিনিটে নাড়াচাড়া করার পর এতে আমরা মাছগুলো, ভাজা মাছগুলো আমরা ছেড়ে দেবো। ভাজা মাছগুলো ছেড়ে দেওয়ার পর আমরা এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। ফুটতে দেওয়ার পর আমরা যে ভাজা মশলা করে রেখেছিলাম, ফুটতে দেওয়ার পর আমরা 2-3 মিনিট কিন্তু এটাকে ফুটতে দিয়েছিলাম। ফুটতে দেওয়ার পর আমরা যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাকে আমরা কিন্তু দিয়ে দিলাম। আমি যেহেতু ঝালটা একটু খাবো, তাই আমরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছিঁড়ে দিলাম। কাঁচার যে গন্ধটা, ফ্লেভারটা সে মাছের মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে এবার আমরা দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটাকে আমরা শিলনোড়াতেই বেটে নিয়েছি। জল দিয়ে আমরা ভাজা মশলাটাকে বেটে নিয়েছিলাম, ওই জন্য দেখতে পাচ্ছি একটু নদ নদ হয়েছে। দিয়ে আমরা বাটিতে যেহেতু লেগেছিলো একটু, তাই বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমরা 2-3 মিনিট নাড়াচাড়া, বেশি না 2-3 মিনিট নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে আমরা উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমাদের আবার 5 মিনিটের বা 5 মিনিট না 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঢাকনা ঢেকে দেওয়ার পর আমরা ঢাকনা খুলে রেডি আমাদের গরম গরম কাতলা মাছের ঝাল। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। লাগলেও জানাবে, না লাগলেও জানাবে। এবার আমরা নামিয়ে নিলাম এবং গরম গরম ভাতে সার্ভ করব। খেতে যে যা দুর্দান্ত হয়েছে না, দারুণ হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে। খেতে কিন্তু মারাত্মক লেভেলের হয়। আর যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছে ভাতের মধ্যে ডলবো তো মানে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে, তাই কাঁচা লঙ্কা আমরা দিয়েছি গোটা গোটা। আর তো আমাদের রান্না কমপ্লিট। তো আমি আর থেকে কি, ধন্যবাদ।